আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব সৎ কাজে প্রতিযোগিতা করার নির্দেশনা এই বিষয়টি নিয়ে। সুপ্রিয় শ্রোতা, প্রতিযোগিতা বা অন্যকে পিছনে ফেলার প্রবণতা মানুষের সহজাত প্রবৃত্তি। জীবনে নানা ক্ষেত্রে মানুষ কখনো সচেতনভাবে আবার কখনো অবচেতন মনে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। প্রতিযোগিতার মাঠে মানুষ যখন থাকে ততক্ষণ সে সামনে এগুতে থাকে, কিন্তু ফলাফল নির্ধারিত হয় বিষয় ও প্রকরণ দিয়ে। যেমন ভালো কাজের প্রতিযোগিতা করা ভালো, আর মন্দ কাজের প্রতিযোগিতা করা মন্দ। আর এ কারণেই ইসলামী শরীয়তে ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য মানুষকে উৎসাহিত করা হয়েছে। কোরআনুল কারীমের সৎ কাজের প্রতিযোগিতা। সুপ্রিয় শ্রোতা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, অর্থাৎ তোমরা সৎকর্মে একে অন্যের অগ্রগামী হওয়ার চেষ্টা করো। সূরা বাকারা আয়াত 148। সূরা মুতাফফিফিনে পুণ্যবানদের জান্নাতে যে পানীয় পান করানো হবে তার বিবরণ দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, অর্থাৎ আর এরই জন্য প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। সূরা মুতাফফিফিন আয়াত 26। কোরআনুল কারীমে জান্নাত ও মাগফিরাত লাভের জন্য আল্লাহ তাআলা মানুষকে প্রতিযোগিতা করার নির্দেশনা দিয়েছেন এবং প্রতিযোগিতায় লিপ্ত হতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাত লাভের দিকে, যার পরিধি আসমান ও জমিনসমূহের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 133। সুপ্রিয় শ্রোতা, আমরা এই আয়াতে কারিমায় স্পষ্ট দেখতে পেলাম যে আল্লাহ তাআলা মানুষকে সৎকর্মের প্রতিযোগিতা করতে এবং জান্নাত ও মাগফিরাত লাভ করার জন্য একে অন্যকে ঠকানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সৎ কাজে প্রতিযোগিতা রাসূলের নির্দেশনা। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে সৎ কাজে প্রতিযোগিতা করার কথা বর্ণিত আছে। আল্লাহ রসুল বলেন, আজানে ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি মানুষ জানতো, তাহলে লটারি ব্যতীত এই সুযোগ লাভ করা সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা লটারি করত। নামাজে শরীক হওয়ার জন্য আগে ভাগে যাওয়ার যে ফজিলত, যদি তারা তা জানতো তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করত। আর এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা কি ফজিলত তা যদি তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই দুই ওয়াক্তে তারা জামাতে হাজির হতো। সহিহ বুখারী হাদিস নং 2689, সহিহ মুসলিম হাদিস নং 437। সুপ্রিয় শ্রোতা, এখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানাতে নামাজে শরীক হওয়া, ফজর এবং এশাতে হাজির হওয়া এবং নামাজের প্রথম কাতারে উপস্থিত হওয়ার যে ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সেগুলো অর্জন করার জন্য মানুষ নিশ্চিত রূপে হয় তারা লটারি করত, না হয় তারা হামাগুড়ি দিয়ে সেই নামাজে অংশগ্রহণ করত। সৎ কাজে সাহাবা একরামের প্রতিযোগিতা। প্রতিটি ভালো কাজে সাহাবা একরাম একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। হাদিসের গ্রন্থগুলিতে এমন বহু নজির দেখা যায়। যেমন তাবুকের যুদ্ধে প্রিয় নবীজি সর্বোচ্চ দান করার আদেশ করলে হজরত আবু বকরকে পিছনে ফেলে হজরত উমর এগিয়ে যাওয়ার মনস্থির করলেন। তিনি তার সকল সম্পদের অর্ধেক নবীজির সামনে উপস্থিত করলেন। নবীজি উমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? উমর বললেন, হে আল্লাহ রসুল, সমপরিমাণ সম্পদ রেখে এসেছি। নবীজি হজরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি উত্তরে বললেন, আমি আল্লাহ তার রাসূলকে বাড়িতে রেখে এসেছি। এই কথা শুনে ওমর বললেন, আমি কখনোই আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবো না। তিরমিজি হাদিস নং 3675, আবু দাউদ হাদিস নং 1678। সুপ্রিয় শ্রোতা, এই হাদিসখানাতে আমরা দেখতে পেলাম যে হযরত ওমর ফারুক মনে মনে ভেবেছিলেন যে আজকে হয়তো তিনি তার সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহ রাস্তায় দান করতে পারলেই আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবেন, কিন্তু না, তিনি তা পারলেন না। এই কারণে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে এসেছিলেন, আজ হযরত আবু বকর এসেছিলেন তার সমস্ত সম্পদ
যেখানে তিনি বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছিলেন। এভাবেই তারা প্রতিযোগিতা করতেন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য, যাতে করে আল্লাহর কাছে তারা মকবুল বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাতে পারেন। সাহাবায়ে কেরাম সৎ কাজে কতটা প্রতিযোগিতা করতেন, ত্যাগ ও বিসর্জনে কতটা প্রস্তুত থাকতেন, তার উজ্জ্বল নমুনা হলো এই হাদিসখানা। মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়েও আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। অর্থাৎ তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারাই ছিল আমার নিকট বিনয়ী। সূরা আম্বিয়া আয়াত 90। সুপ্রিয় শ্রোতা, এই আয়াতেও কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দার ওই প্রশংসা করতে গিয়ে যারা সৎ কাজে প্রতিযোগিতা করে তাদের কথাটি এখানে তুলে এনেছেন। ইসলামী শরীয়তের নির্দেশনা ও সাহাবায়ে কেরামের জীবনে তার বাস্তবায়ন থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি যে কি ব্যক্তি জীবন বা কি সমাজ জীবন, সর্বক্ষেত্রেই আমরা ন্যায় ও কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সুপ্রিয় শ্রোতা, আমরা সৎ কাজে প্রতিযোগিতা করার নির্দেশ সম্পর্কে আমরা জানতে পারলাম এবং সেখানে আমরা দেখলাম আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন এবং সৎ কাজের প্রতিযোগিতা করতে গিয়ে বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, যে তোমরা তোমাদের সৎকর্মে একে অন্যের অগ্রগামী হওয়ার চেষ্টা করো। আবার কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং মাগফিরাত লাভ করার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হতে বলেছেন। ঠিক তেমনিভাবে আমরা দেখেছি সৎ কাজে প্রতিযোগিতা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার হাদিসে স্পষ্ট বর্ণনা করেছেন এবং সেখানে নামাজে প্রথম কাতারে হাজির হওয়া এবং ফজর এবং আসরে হাজির হওয়া, এই সমস্ত নামাজগুলোর যে ফজিলত, সেই ফজিলতগুলো অর্জন করার জন্য মানুষ বলেন যে যদি তারা জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো তারা এই নামাজগুলোতে অংশগ্রহণ করত, অথবা তারা লটারির মাধ্যমে তারা অংশগ্রহণ করত। এটা হলো সৎ কাজের প্রতিযোগিতা করা। ঠিক তেমনি সাহাবায়ে কেরামের জীবনে আমরা দেখেছি যে তারা একে অন্যকে প্রতিযোগিতা করে সৎ কাজে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন এবং সেটা করতে গিয়ে আমরা দেখেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক তারা যে প্রতিযোগিতা করেছেন সে তাবুকের যুদ্ধে, সেই ঘটনাটি আমরা এখানে দেখতে পেয়েছি। সুপ্রিয় শ্রোতা, আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে কি জানতে পারলাম এই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে তাকে সৎ কাজে প্রতিযোগিতা করতে হয়, সৎ কাজের প্রতি মনোযোগী হতে হয় এবং ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে সৎ কাজে অগ্রগামী হতে হয়। যদি কোনো মানুষ আল্লাহর বান্দা হিসেবে ওই সৎ কাজে অগ্রগামী হয়, মাগফিরাত লাভে অগ্রগামী হয়, তাহলে সেই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা কাল কিয়ামতের মানে তার ভাগ্য সুপ্রসন্ন রাখবেন, জান্নাত লাভ নসিব হবে। আর যদি কেউ ফিসিয়ে পড়েন তাহলে তার জন্য জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না, বরং তিনি জাহান্নামী হবেন। অতএব আসুন আমরা সৎ কাজে প্রতিযোগিতা করি এবং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা একে অন্যকে হারানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।